প্রবাসী দেশে ফিরে দেখে তার ছোট ভাই অটো চালায়। আরে রাজু, রাজু তুই? আরে ভাইয়া তুমি তুমি প্রবাস থেকে কখন আসলে? তুই অটো চালাইতেছস? এই রাজু, এই কথা বল, তুই অটো চালাইতেছস? আমি তো কিছুই বুঝলাম না। কি হলো, কি হলো? তুই চুপ করে আছিস কেন? কথা বল ভাই, কথা বল। তোমাকে কি আর বলবো ভাইয়া, অটো চালাবো না তো কি করব? তুমি প্রবাস চলে যাওয়ার পর ভাবি আমার সাথে যে আচরণটা করছে, আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। ভাবি বলছে প্রতিদিন তাকে নাকি 1000 টাকা রোজ দিতে হবে, না হলে আমাকে আর খেতেই দিবে না। আমি আর কি করব ভাইয়া? পেটের দায়ে ভাইয়া জানো, আমি আর কিছু করতে না পেরে বাধ্য হয়ে আমি অটো চালাচ্ছি। আমার তো দুবেলা দুটো খেতে হবে নাকি ভাইয়া? মানে তোর ভাবি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে, আর তুই রিক্সা চালাইতেছস? মানে আমি প্রবাসে থাইকে এত কষ্ট করে টাকা পয়সা ফাটাই তোদেরকে ভালো রাখার জন্য, আর তোর ভাবি তোকে ঘাড় ধাক্কা দিয়ে? রাজু, আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। রাজু, তুই কেন রিক্সা চালাবি? তোর আর একটা কথাও আমি শুনতে চাই না। তুই কেন অটো চালাবি? তোকে কেন বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে তোর ভাবি? তুই আমার সাথে এখন যাবি, আমি তোকে নিয়ে এখন বাসায় যাব, আর ওই মহিলার আমি 12টা বাজাবো। রাজু, জি ভাইয়া। আমি একটা জিনিস বুঝলাম না। আমি নিচ থেকে উপর পর্যন্ত আসছি, আমার বাসার সামনে সিঁড়ি এলোমেলো কেন? আমি তো অনেক টাকা পয়সা পাঠাইছি এগুলো টাইস করার জন্য। তার মানে ও কোনো কিছুই করে নাই, আমার টাকা দিয়ে ও রঙ্গলীলা করে না? শোন রাজু, তুই এক কাজ করবি, তুই এখন ভিতরে যাবি, আমি বাইরে থেকে সব কিছু দেখব যে তোর সাথে ও কি আচরণ করে। ঠিক আছে, তুই যা, আমি এই পাশে লুকিয়ে থাকি। ঠিক আছে, যা। ভাবি, ভাবি, আসতেছি। কিরে, আজকে এত তাড়াতাড়ি তুই বাসায় চলে আসলি কেন? এই কয়টা বাজে, কয়টা বাজে? ভাবি আমি না আজকে রিক্সা চালাইতে পারি না, কারণ আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে ভাবি। এই তোর শরীর খারাপ লাগছে তাতে আমার কি? তুই মরে যাবি না বেঁচে থাকবি সেটা আমার দেখার দরকার নেই তো। টাকা কোথায়? হ্যাঁ, টাকা কই? টাকা কই? ভাবি আমার কাছে টাকা নাই। টাকা নাই না? আয় আজকে টাকা নাই। ফকিন্নির বাচ্চা, এদিকে আয়। কি বলি তুই? তোর শরীর ভালো লাগছে না, তুই আজকে রিক্সা চালাতে পারিসনি, এখন কি করবো? হ্যাঁ কি করবো? আমি এত কিছু বুঝি না, আমার টাকা দে, টাকা দে।